আজকে আবার জেনারেল নলেজের ক্লাস। দেখ কোন স্যার আসেন। টেনশন নিস না, গব্বু স্যার আসবেন। গব্বু, হ্যাঁ গব্বু বলতে ওই পেট মোটা ওইটাই, ট্রিং ট্রিং করে সব সময়, খুব তাড়াতাড়ি কথা বলে। আমার মনে হয় ওইটাই গব্বু স্যার। স্টুডেন্ট গুড মর্নিং, সবাই এসে গেছিস তো? গুড মর্নিং, সবাই এসে গেছি। ঠিক আছে, বসে পড়ো। আজকে আমি তোমাদের জেনারেল নলেজের ক্লাস লইব। আজকে অ্যাকচুয়ালি ছিল গব্বু স্যারের ক্লাস, উনি তো আসতে পারেন নাই, ওই জন্য হেড স্যার আমারে পাঠাই দিয়েছে। গব্বু স্যারের ছাগলের খুব পেট ব্যথা হয়ে আছে কাল রাতে। বললো দেখি ছাত্ররা জেনারেল নলেজ বলতে কি বোঝো? স্যার, জেনারেল নলেজ বলতে আমরা বুঝি যে নলেজটা আপনি জানেন আমরা জানি না, যে নলেজটা আমরা জানি আপনি জানেন না, যে নলেজ আমি জানি বাকি কেউ জানে না। অটোমেটিক ওটাই সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ কয়। হ্যাঁ, অনেকটা হয়েছে। আর একটু পরিষ্কার কইরা কে বলতে পারবে? বাবা কেলটু, তুই বল। স্যার, যেমন আমার গায়ের রং কালো, কিন্তু কোনোদিন আমি সাদা হব না। কেন হব না? এইটাই হচ্ছে জেনারেল নলেজ। গুড, এইটাই তো। তোরা তো খুব শিয়ানা দেখতেছি, অনেক কিছু জানিস। যাক, এইবার বল, এই হাত তুলে কে বলেছিল দিল্লি চলো? স্যার, ওই যে আমাদের নেতা, যিনি ফ্লাইটে গিয়ে অ্যাক্সিডেন্ট কইরা আর খুঁজে পাওয়া যায় নাই, ওনার নাম হচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না, মনে নাই, তবে ফ্লাইটে গিয়েছিল স্যার, ফ্লাইটে গিয়ে আর খুঁজে পাই নাই। গুড, হ্যাঁ অনেকটা বলেছিস। ওনার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনাকে নেতাজি বলেও আমরা ডাকি। আচ্ছা, এই যে ছেলে, আমার বাঁদিকের প্রথম বেঞ্চের বাঁদিক থেকে প্রথমজন, তুমি বড় হয়ে কি হবে? স্যার, আমি তো বড় হয়ে মানুষই হব। আমি আরো বড় মানুষ হতে চাই। আরে না, কোশ্চেনটা ঠিক ছিল না এইরকম। কোশ্চেনটা ছিল তুই বড় হয়ে কি হতে চাস, যাকে সবাই মনে রাখবে। স্যার, আমি বড় হয়ে গান্ধীজি হতে চাই। এই যে দেখছেন না, আমি চশমা পরছি, যাতে সবার পকেটের মধ্যে আমি থাকি, যাতে সবার ব্যাংকে আমি থাকি, প্রতিটা লোকের কাছে আমি পৌঁছে যেতে চাই। আমার ফটোটা যেন প্রতিটি টাকায় থাকে, গান্ধীজির মতন। যাক, খুব ভালো কথা। গান্ধীজির মতন আদর্শবান লোক এখন পাওয়া মুশকিল। তুই বড় হয়ে গান্ধীজি হবি, এ তো আমাদের খুব সম্মানের কথা। যাক, আমার পরের প্রশ্ন, কে বলবি? ঠিক আছে, পিছন বেঞ্চের ডান দিক থেকে তুই বল। কিছু মানুষ মুখ চেপে হাসে, কিছু মানুষ হা হা করে হাসে, কিছু মানুষ দাঁত বার কইরা হাসে, এর কারণ কি? পিছু এবার ফেসেছে রে, এই কঠিন কোশ্চেন। স্যার, যে মানুষ মুখ চেপে হাসে তাদের মুখে খুব গন্ধ, ওই গন্ধের চোটে তারা মুখ খুলতে চায় না স্যার। যদি আশেপাশের লোকজন বেরিয়ে যায়, ওই জন্য মুখ চিপে মিচমিচ করে হাসে। আর যে মানুষ হাহা করে হাসে, ওনাদের মুখে কোনো গন্ধ নেই, ওনারা প্রতিদিন সকালে ভালো করে ব্রুশ করে, ওই জন্যেই হাহা হো হো করে হাসে, আর অন্যজনকে শোনায় দেখো আমি হাসতেছি। আর যে মানুষ দাঁত বের করে হাসে, ভাববেন তাদের কোনো লজ্জা ঘেন্না নাই। স্যার, ওই দাঁতগুলো না থাকলে সে হাসতেও পারতো না।
বুঝলেন স্যার? ওই জন্যে দেখবেন ছাগলও যখন কাশে না, দাঁত বের কইরা কাশে, ব্যাব্যা কইরা। ওই জন্যেই দাঁত বের কইরা মানুষও হাসে। বাপরে বাপ, তোদের জেনারেল নলেজের কোশ্চেন করতে গিয়ে আমি তো জেনারেল হয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপারে আজকে স্কুলের ঘন্টাটা তাড়াতাড়ি বেজে উঠলো? স্যার, ওই যে আমাদের রামু কাকা যে ঘন্টা বাজায় না, ও ওই গবু স্যারের বাড়ির পাশে থাকে। বললেন না গবু স্যারের ছাগলের পেট ব্যথা, ওই জন্য মনে হয় রামু কাকা ওই ছাগলকে নিয়ে গবু স্যারের সঙ্গে ছাগলের ডাক্তারের কাছে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকে এই অবধি তোরা যে যার মতন বাড়ি চলে যা। পরের দিন আবার আমরা আসবো আলোচনা করতে।